ফেনীতে শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান সহ ২২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত হন মাহবুবুল হাসান মাসুম। এ ঘটনায় ফেনী মডেল থানায় গত বছরের ৪ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান এবং সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সহ ১৬২ জনের নামে মামলা করেন নিহতের ভাই। মামলায় অজ্ঞাত আসামি করা হয় ৪ থেকে ৫০০ জনকে। মাহবুবুল হাসান মাসুম ছাগলনাইয়া আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি। সংগ্রহ করে আমরা প্রযুক্তিগত সহায়তা নিয়েছি এবং এগুলো ফেক কিনা সেগুলো আমরা ফরেন্সিক করিয়েছি। ফরেন্সিক করে একবারে মানে অকাট যে তথ্য, একবার নির্ভেজাল তথ্য, সেই তথ্য প্রযুক্তি এবং তথ্যের মাধ্যমে আমরা যেটা সত্যতা পেয়েছি, সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে পুলিশ রিপোর্ট দাখিল করতে যাচ্ছি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর উদ্দিন, অভিযোগপত্রে কি কি বিষয় আনা হয়েছে? নিশ্চয়ই এরই মধ্যে আইনজীবীদের সাথে আপনার কথা হয়েছে, বিস্তারিত কি জানা গেল? এই অভিযোগপত্রে আসলে ২ থেকে ৩ স্তরের মানুষেরকে অভিযুক্ত করা হয়েছে। যারা নির্দেশদাতা তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। যারা হামলার সাথে জড়িত, সরাসরি কিলিং মিশনের সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে সরাসরি হত্যার সাথে সম্পৃক্ততা সেটি তারা এখানে আ তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন। এবং এখানে কিছু মানুষ আছে যারা বয়স্ক আছে, যারা আন্দোলনে যোগ দিয়েছেন। আন্দোলনে যোগ দেওয়ার যে বিষয়টা সেটি তারা উল্লেখ করেছেন। তবে এখানে স্বজনরা এই মামলায় চার্জশিট দিলেও তাদের ভিতরে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে। কারণ বছর পার হলেও এই মামলায় যে অস্ত্রগুলো ব্যবহৃত হয়েছে, এই অস্ত্রগুলো উদ্ধার হয়নি। এবং তারা আরো ক্ষোভ জানিয়েছে। মামলার পক্ষের আইনজীবী তিনি বলেছেন যে এই হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত ছিল এবং যারা নির্দেশদাতা তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি। এখানকার সাংসদ এবং যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে তাদেরকে গ্রেফতার করতে পারেনি। এই যে গ্রেফতার করতে না পারার কারণে এই ভিকটিমের যে স্বজন এবং আইনজীবী যারা তারা আসলে এক ধরনের হতাশা ব্যক্ত করেছেন। তবে তারা বলছেন এই মামলাটি যদি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে সেখানে মামলার ট্রায়ালে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ যে শাস্তি সেটি নিশ্চিত করার জন্য এখানকার আইনজীবী যারা আছেন তারা লড়ে যাবেন বলে আমাদেরকে এখানে বলেছেন। আর পুলিশ পক্ষ থেকে বলা হচ্ছে তারা নিরপেক্ষ একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। রাজনৈতিক কোনো বিবেচনা সেটি তারা নেননি। তবে তারা বলছেন যে এখানে বেশ কিছু লোককে তারা গ্রেফতার করেছেন। এখানে প্রায় ৪ থেকে ৫ জন ব্যক্তি আছে যারা এই ঘটনায় তাদেরকে 164 যেটিকে বলা হচ্ছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের স্বীকারোক্তিমূলক প্রেক্ষিতে এই মামলার যে চার্জশিটে দাখিল করা হয়েছে সেখানে সে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। দিন, আপনাকে আশা অনেক ধন্যবাদ বিস্তারিতভাবে বিষয়টি তুলে ধরার জন্য।